খুশির খবর এইটা, আর্জেন্টিনা 24 সালের কোপা আমেরিকা জয়ের পরে প্রথমবারের মতো মাঠে নামতে যাচ্ছেন চিলির বিপক্ষে। তাও আবার আর্জেন্টিনার ঘরের মাঠে 6 সেপ্টেম্বর সকাল 6টায় আর্জেন্টিনা ভার্সেস চিলির খেলাটা অনুষ্ঠিত হবে। তবে এই সেপ্টেম্বর মাসে আর্জেন্টিনা দুইটা ম্যাচ খেলবে। আর আর্জেন্টিনার এই দুইটা ম্যাচ, একটা 6 সেপ্টেম্বর যেটা আর্জেন্টিনা ভার্সেস চিলি, এবং 11 সেপ্টেম্বর আর্জেন্টিনা ভার্সেস কলম্বিয়া। তবে আর্জেন্টিনার এই দুইটা ম্যাচই কিন্তু বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ। তবে এখানে খারাপ মানে দুঃখের খবরটা এইটা, এই সেপ্টেম্বর মাসের আর্জেন্টিনার এই দুইটা ম্যাচে সর্বকালের সেরা প্লেয়ার লিওনেল মেসি খেলবেন না। আর মেসি না খেলার কারণ হিসেবে আপনারা জানেন 2024 সালের কোপা আমেরিকা ফাইনালে আর্জেন্টিনা ভার্সেস কলম্বিয়ার ম্যাচে লিও মেসি ইনজুরিতে পড়েছিলেন। যে ইনজুরির পরে লিও মেসিকে আমরা আর মাঠে দেখতে পাইনি। তবে ইন্টার মায়ামির কোচ একটা খুশির সংবাদ দিয়েছেন লিও মেসিকে নিয়ে। লিও মেসি ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচটা খেলতেছেন, আর সেই ম্যাচটা হচ্ছে ইন্টার মায়ামি ভার্সেস ফিলাডেলফিয়া, এবং সেই ম্যাচটা হচ্ছে 15 সেপ্টেম্বর সকাল 5:30। তার মানে 6 সেপ্টেম্বর সকাল 6টায় আর্জেন্টিনা ভার্সেস চিলির বিপক্ষে যে ম্যাচটা আর্জেন্টিনা খেলবে, সেই ম্যাচে আমরা মেসিকে দেখতে পারতেছি না, মানে মাঠে। তবে মাঠে খুশির খবর কিন্তু আরেকটা আছে, হয়তো সেদিন মেসি বল নিয়ে মাঠে দৌড়াদৌড়ি না করলে মাঠে কিন্তু মেসি সেদিন থাকবে। কেন থাকবে? কারণ আর্জেন্টিনা ভার্সেস চিলির ম্যাচে আর্জেন্টিনা 24 সালে যে কোপা আমেরিকা নিয়েছিলেন সেইটা সবাই মিলে সেলিব্রেশন করবে। দেখেন, আর্জেন্টিনা 2024 সালে কোপা আমেরিকা জয়ের পরে আমরা আর্জেন্টিনার ফ্যান হিসেবে মানে বাংলাদেশি হিসেবে কিন্তু আনন্দ উল্লাস করতে পারিনি, কারণ সে সময় বাংলাদেশে কোঠা আন্দোলন চলতেছিল। তো আমরা আর্জেন্টিনা কোপা আমেরিকা জয়ের পরে সেরকম আনন্দ উল্লাস করতে পারিনি। তবে আমরা সেই আনন্দ উল্লাস যেটা বাদ পড়েছে সেটা কিন্তু পুষিয়ে নিতে পারি। 6 সেপ্টেম্বর আর্জেন্টিনা ভার্সেস চিলির ম্যাচে আর্জেন্টিনা কিন্তু আবার করে মানে তারা যে কোপা আমেরিকাটা নিয়েছেন সেইটা সেলিব্রেশন করবেন। এখন এই ব্যাপারটা আপনি মিস করবেন কিনা সেটা আমি জানি না, তবে আমি কিন্তু ভাই আর মিস করব না। এখন কথা হচ্ছে 6 সেপ্টেম্বর আর্জেন্টিনা ভার্সেস চিলির ম্যাচে মেসিকে আমরা মাঠে দেখতে পারতেছি, হয়তো তিনি খেলবেন না, তবে তাকে মাঠে কিন্তু আমরা দেখতে পারবো। এইটা কিন্তু একটা শান্তি। কিন্তু 11 সেপ্টেম্বর আর্জেন্টিনা ভার্সেস কলম্বিয়ার ম্যাচে মেসি মাঠে থাকবে কিনা সেটা কিন্তু জানি না। থাকলে থাকতে পারে, আবার নাও থাকতে পারে, তবে মেসি খেলবে সেইটা কিন্তু আমরা দেখবো 15 সেপ্টেম্বর ইন্টার মায়ামি ভার্সেস ফিলাডেলফিয়ার ম্যাচে। তার মানে সর্বকালের সেরা প্লেয়ার লিওনেল মেসি আবার ফুটবলে কামব্যাক করতেছে। আর এই কথাটা মানে এই খবরটা শোনা পরে আপনার ফিলটা কেমন এইটা একটু প্লিজ আমার কমেন্ট বক্সে জানায়েন। তবে এত ভালো খবরের মধ্যে সবচেয়ে খারাপ খবর যেটা আর্জেন্টিনা ভার্সেস চিলির ম্যাচে মানে 6 তারিখে, সেদিন আর্জেন্টাইন সাইলেন্ট কিলার মানে অ্যানহেল ডি মারিয়া এবং গোলকিপার ফ্রাঙ্কো আরমানি এই দুজনকে আর্জেন্টিনা জাতীয় দল থেকে চিরতরে বিদায় দেওয়া হবে। যে ব্যাপারটা দেখতে খুব বেশি কষ্ট হবে, তারপরে কিছু করার নাই, দেখতেই হবে। তাহলে চলুন সুখে এবং দুঃখে ভরা সেই 6 তারিখে আর্জেন্টিনা ভার্সেস চিলির ম্যাচটা সবাই মিলে উপভোগ করি। আর হ্যাঁ, নিজের দুইটা লাইন ছিল যেটা না বললেই না, আবার বললে অনেকেই অনেক রকম ভাববেননি। তো এটা আমি বলতে চাচ্ছি না যে ভাই আমি ভিডিওতে ফিরেছি, আবার এটাও বলবো না যে রেগুলার ভিডিও দেব, জাস্ট ভাই এবার করে দেখাবো। আর আজকের ভিডিওটা কিন্তু এখানে শেষ হবে। আর যারা ভুলে গেছেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে, মানে রাজ ভাইয়ের ভিডিও আর লাইক কমেন্ট শেয়ার করে কি হবে, রাজ ভাই তো হারিয়ে গেছে, রাজ ভাই তো আর ভিডিও করে না। সমস্যা নাই, আপনারা এগুলো করেন না, যখন মনে হবে যে রাজ ভাই আবার ফিরে আসছে তখন করেন, এখন না করেন না, সেটা ব্যাপার না। তবে আজকের ভিডিওটা আর বড় হবে না। তাহলে দেখা হচ্ছে কিন্তু পরবর্তী এপিসোড, এবং পরবর্তী এপিসোডে দেখা হওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।